টোটালি ড্রাইভার এবং এই এলইডি প্লেট পুরোটাই খারাপ হয়ে যাবে। দুটো খারাপ হয়ে গেলেও লাইট ফেলার প্রয়োজন নেই। নমস্কার বন্ধুরা, গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ধরনের এলইডি বাল্বের ভিতরে লাইট দু একটা কেটে গেলে, এই বাল্বগুলোর মধ্যে যে এলইডি বাল্বগুলো আছে দু একটা কেটে গেলে কী করে ঠিক করে নেব, এর জন্য পাল্টানোর দরকার নেই। অথবা এই ড্রাইভার ভিতরে কোন পার্টসটার প্রবলেম এলে কী ধরনের সমস্যা হয়, কীভাবে ঠিক করব। আপনারা যারা এই ভিডিও দেখেননি আমার চ্যানেলের ভিতরে যান, গিয়ে দেখে নিন। আর আজকে একদম আলাদা ধরনের একটা ভিডিও করছি আপনাদের। মনে করুন এলইডি বাল্বগুলি প্রায় 3-4টা কেটে গেছে, বা সবই কেটে গেছে, মানে এই প্লেটটি আর চলবে না, এটা পুরোটা বাতিল করতে হবে। প্লাস কী হবে, এই ড্রাইভারটিও খারাপ হয়ে গেছে। তাহলে ড্রাইভারও খারাপ হয়ে গেছে, এমন তো হয়। এই যে লাইট দেখতে পাচ্ছেন, এই ড্রাইভারও খারাপ, এলইডিও খারাপ, সেই জন্য এটা একদম বাতিল করে ফেলা হয়েছে। কিন্তু এরকমটা ভাবে কি করবেন, ফেলে দেবেন একটা লাইট? কিন্তু একটা লাইটের দাম যথেষ্ট, তাহলে একটা ড্রাইভারও লাগাতে হবে আপনাকে, একটা এলইডিও লাগাতে হবে, সেটাও একটু যথেষ্ট খরচ। কিন্তু আপনাদের আজকে এমন একটা ট্রিক শেখাবো, আপনাদের এমন একটা প্ল্যান শিখিয়ে দেবো যে টোটালি ড্রাইভার এবং এই এলইডি প্লেট পুরোটাই খারাপ হয়ে যাবে। দুটো খারাপ হয়ে গেলেও লাইট ফেলার প্রয়োজন নেই। হতে পারে দুটো খারাপ হতে পারে, কিন্তু দুটো খারাপ হয়ে গেলেও ফেলবো না, কারণ এই বডিটারও তো যথেষ্ট একটা দাম আছে। একটা নতুন বাল্ব কেন কিনবো? এর জন্য আমরা একটা প্ল্যান নিয়ে আসবো, কি তৃতীয় অপশান কি, এই দেখুন ডিওবি। এটাকে ডিওবি বলে, অর্থাৎ ড্রাইভার অন বোর্ড, অর্থাৎ এলইডি বোর্ডের মধ্যেই এর ড্রাইভার ইনস্টল করা থাকে। এই যে দেখুন, এটা একটা ব্রিজ ডায়োড, ঠিক আছে, এটা একটা ব্রিজ ডায়োড, এটা একটা আইসি। অ্যাকচুয়ালি এটা রেগুলেটরের মতন কাজ করে। দেখুন এর ভিতরেও রেজিস্টার রয়েছে, ক্যাপাসিটার রয়েছে, যেমনভাবে এর ভিতরে আছে। দাঁড়ান আরেকটা ড্রাইভার নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এটাও একটা এলইডি বাল্বের ড্রাইভার 9 ওয়াটের। দেখুন ক্যাপাসিটার রয়েছে, দেখতে পাচ্ছেন ডায়োড, রেজিস্টার সব রকমই আছে। এর মধ্যেও দেখুন সবই আছে। যদি যেহেতু এটা এসএমডি, সেই জন্য সব ছোটো ছোটো কম্পোনেন্টস আছে, আর এটা বড় বড়। এই যে ক্যাপাসিটার, এরও ক্যাপাসিটার আছে এসএমডি, ঠিক আছে। এরও যেমন রেকটিফায়ারের ব্যাপার ছিল এখানেও ব্রিজ রেকটিফায়ারের জন্য ব্যবহার করা হয়েছে এটা। পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো ভিডিওতে যে এটা খারাপ হয়ে গেলেও কিভাবে ঠিক করা যায়। অলরেডি যাদের ডিওবি দেওয়া আছে বাল্বের মধ্যে, তাদের প্রবলেম হয়েছে, তারা কী করে ঠিক করবেন, এটা দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো। যাই হোক, এখন এইটাকে আমরা ব্যবহার করে নেব, এর দাম খুব কম। এটা কিভাবে ইনস্টল করে নেবেন, ভিতরে এটিকে খুলে ফেলবেন, ঠিক আছে। এটি খোলার জন্য একটা টেস্টার নেবেন, নিয়ে এই যে কিনারা আছে এখানে দিয়ে প্রেসার করবেন, এটা খুলে যাবে। যদি খুব প্রেসার নেয়, এখানে যে মাঝখানের যে মিডলে যে ছিদ্র আছে না, এটা আগে রাং দিয়ে এই তাঁতাল দিয়ে রাংগুলো খুলে নেবেন। খুলে স্ক্রু দিয়ে যেটা খুলে নিলে এখানে টেস্টার ঢুকিয়ে খুব জোরে প্রেসার দেবেন, একটু বেঁকে যাবে, অসুবিধা হবে না। ওটাকে আবার হাতুড়ি দিয়ে পিটিয়ে সমান করে নেবেন, কোনো অসুবিধা হবে না। নিয়ে এটা ইনস্টল করবেন। এই দেখুন এরও দুটো ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে যে স্ক্রু আছে এখানে এভাবে বসিয়ে টায়ার দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এই ছিদ্র দিয়ে এই যেমন তার আছে তার নিয়ে নেবেন, তবে কী হবে, ড্রাইভারটাকেও ফেলে দেবেন, দিয়ে সরাসরি এখান থেকে তার নেবেন, এসির ইনপুটটা নিয়ে সরাসরি এখান থেকে দিয়ে এই ছিদ্র থেকে এবার বের করবেন। এখান থেকে নিয়ে এই যে এল আর এন লেখা আছে না, এখানে দিয়ে দেবেন। এখানে নিউট্রাল, এন মানে নিউট্রাল, এল মানে ফেজ। তো ফেজ নিউট্রাল এতটা দেখে দেওয়া দরকার নেই, আপনি যদি একটু ঘুরিয়েও দেন, এখানে নিউট্রাল দিয়ে ফেজ দিলে কোনো অসুবিধা হয় না। কারণ একটা বাল্ব ইনস্টল করার সময় আপনি কীভাবে লাগাবেন, ফেজ নিউট্রালকে এখানে দেখে দিতে পারবেন, সেই জন্য এটার প্রয়োজন নেই। তো মোটামুটি এটাই এসি ইনপুট হবে, তার জন্য লেখা রয়েছে এল আর এন। আসলে আমি একটা এসি ইনপুটেতে করে দেখাচ্ছি, তার দিয়ে ঠেকিয়ে দেখাবো যে এটা কীরকমভাবে গ্লো করে আর কত ভালো গ্লো করে, অথচ এটা খুব কম দামের মধ্যে এসে যায়। এই দেখুন
এটাতে এসি লাইন দেওয়া আছে, আমি সরাসরি লাগিয়ে নেব। এই যে এখানে লেখা এন, তাতে আমি ফেস দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এখানে এল লেখা এন দিয়ে দেবো, উল্টো পাল্টে গেলে কোনো অসুবিধা নেই। এই দেখুন চলছে, ঠিক আছে। যদি ঘুরিয়েও লাগাই, দেখুন ঘুরিয়ে লাগাচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই। এটা রাং দিয়ে লাগিয়ে নিলে ঠিকঠাক চলবে, অসুবিধা নেই। যাই হোক, লাইনটা আমি সরিয়ে নিচ্ছি। এবার বিষয় হলো, আপনারা বুঝে তো ফেললেন, এল আর এন এখানে সরাসরি লাগিয়ে নেবেন। তবে আবারও বলছি, লাইটটি যেমন হটিয়ে দেবেন, ভিতরে যে ড্রাইভারটি আছে ওটাও আউট করে দেবেন, দিয়ে সরাসরি এখান থেকে আপনারা দুটো লাইন নিয়ে নেবেন, দুটো তার লাগিয়ে নেবেন রাং দিয়ে, দিয়ে এখানে এইভাবে ইনস্টল করে এই সিঁদুর দিয়ে বের করে লাগিয়ে দেবেন। এবার যাদের বাড়িতে অলরেডি এই ডিওবি লাগানো আছে, তাদের সমস্যার সমাধান করবেন কিভাবে? এই দেখুন, প্রথমে এখানে কারেন্ট আসছে, আর এখানে এগুলো সব সিরিজে আছে, আপনারা বুঝতে পারবেন। পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো। এই লাইট আগে তো গত ভিডিও একটা দেখিয়েছিলাম যে এক একটা লাইট কেটে গেলে কীভাবে শর্ট করে ঠিক করে নেবেন। মনে করুন প্রায় লাইট সব কেটে গেল। এই ডিওবিটা যেমন আছে দেখুন, এই দেখুন পরিষ্কার লেখা আছে 9 ওয়াট 18 ভোল্ট। অর্থাৎ এখানে এসি আপনি 220 দেন আর 230 দেন, এখানে কিন্তু ডিসি 18 ভোল্টই আসবে এবং 9 ওয়াটের কাজ করবে বাল্বটি, ঠিক আছে। তো এর বিস্তারিত পরবর্তী একটা ভিডিওতে দেব। এবং সেই সাথে এলইডি যদি মনে করুন এতে আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা এলইডি আছে, মনে করুন 5টা কেটে গেল, তো 5টা এবার শর্ট করে দিলে তো আর চলবে না। কি করে এলইডি চেঞ্জ করে দেওয়া যায়, মানে এই বাল্বগুলিকে চেঞ্জ করে আরেকটা বাল্ব লাগানো যায়, তাও বিনা খরচায়, এই পুরনো বাল্ব থেকে, পুরনো এই বোর্ড থেকে কালেক্ট করে লাগিয়ে দেবো এবং সেটা বহুদিন চলবে। এটা কিভাবে করা যায় আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। সকলের আগে দেখার জন্য আপনি সাবস্ক্রাইবটা করুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো এমনিতেই দেখতে পাবেন। ধন্যবাদ।